হেই বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি 2024 সালে মুক্তি পাওয়া হিন্দি হরর কমেডি সিনেমা মুঞ্জিয়া নিয়ে, যেটি ম্যাডক্স সুপার ন্যাচারাল ইউনিভার্সের তৃতীয় সিনেমা, যেখানে স্ত্রী এবং ভেড়িয়া সিনেমা রয়েছে। ইন্ডিয়ান ফোক লোর থেকে ইন্সপায়ার্ড এই সিনেমায় এক এমন ভূতের কাহিনী দেখায় যে একটি বাচ্চা 30 কোটি টাকার বাজেটে বানানো এই সিনেমাটি বক্স অফিসে 132 কোটি টাকা ইনকাম করে সুপার ডুপার হিট হয়। সিনেমার গল্পের সাথে সিনেমাটিতে হরর এবং কমেডির পারফেক্ট কম্বিনেশন দেখায়, যা দর্শক খুবই পছন্দ করে। এই ভিডিওতে আমি মুঞ্জিয়া মুভিকে শর্টে এক্সপ্লেন করব, তো আর দেরি না করে সোজা চলে যাব এক্সপ্লেন ভিডিওতে। সিনেমার গল্প শুরু হয় 1952 সালে কোঙ্কান গ্রামে, যেখানে গোটিয়া নামের একটি ব্রাহ্মণ ছেলে থাকতো যে খুব জিদ্দি এবং খতরনাক ছিল। গোটিয়ার মুন্নি নামের একটি মেয়ের সাথে ভালোবাসা হয় যে তার থেকে 7 বছরের বড় ছিল। এই জন্য তার মা তাকে ছড়ি দিয়ে মারে, তাও সে মুন্নির পিছনে পড়ে যায় আর সে মুন্নির হবু স্বামীকে বিষ দিয়ে মারার চেষ্টা করে। গোটিয়া মুন্নিকে বিয়ে করতে চাইতো, তবে সবাই তার বিপক্ষে ছিল। আর যখন সে তার জেদ না ছাড়ে তখন তার বাড়ির লোক গোটিয়াকে মুন্ডান করিয়ে দেয়। এখানে মুন্ডান মানে শুধু ন্যাড়া নয়, উপনয়ন বা পৈতের অনুষ্ঠানকে বোঝানো হয়েছে। অন্যদিকে তার সামনে মুন্নির বিয়ে হয়ে যায়। এত কিছুর পরও গোটিয়া এখনো মুন্নির পিছনে পড়েছিল, আর এখন সে মুন্নিকে পাওয়ার জন্য কালা জাদুর সাহায্য নেয়। সে এক রাতে তার ছোট বোন গীতাকে নিয়ে চেতুকুয়ারি নামের এক জঙ্গলে যায়, যেখানে সে তার কালা জাদু করা শুরু করে। এই কালা জাদুতে একজন মানুষের বলি দেওয়ার প্রয়োজন ছিল, এই জন্য গোটিয়া তার বোনকে মারার চেষ্টা করে। তখন গীতা কোনো রকমে তার প্রাণ বাঁচায়, তবে তাদের হাতাহাতিতে গোটিয়া একটি গাছের সাথে ধাক্কা খায় আর তার মাথা ফেটে যায়, যার জন্য সে মারা যায়। আর শেষ নিঃশ্বাস পর্যন্ত তার মুখে মুন্নির নাম ছিল। তারপর তার শেষ কাজ হয়, আর তার অস্থিকে সেই গাছ মানে বট গাছের গোড়ায় পুঁতে দিয়ে বিশেষ মন্ত্র পড়া সুতো দিয়ে তার আত্মাকে ওই গাছের সাথে বেঁধে দেওয়া হয়, যাতে সে ওই গাছ ছেড়ে কখনো কোথাও যেতে না পারে। কারণ গোটিয়া তার মুন্ডানের 10 দিন পূর্ণ হওয়ার আগেই মারা যায়, আর শাস্ত্র অনুযায়ী যদি কোনো ব্রাহ্মণ ছেলে তার মুন্ডানের 10 দিন আগে মারা যায় তাহলে সে একটি রাক্ষস হয়ে যায়, ব্রহ্ম রাক্ষস, যাকে মুঞ্জিয়াও বলে। সে তার শেষ ইচ্ছা পূরণ করার জন্য ঘুরতে থাকে আর তার নিজের রক্তের আত্মীয়দের বিরক্ত করত। এই সবের থেকে বাঁচার উপায় ছিল যে ব্রাহ্মণ ছেলে তার মুন্ডানের 10 দিনের মধ্যে মারা যায় তার অস্থি একটি গাছের নিচে পুঁতে দেওয়া হয়, যাতে সে ওই গাছ থেকে বেরোতে না পারে। তবে কখনো কখনো কোনো মুঞ্জিয়া সেই গাছ থেকে বেরিয়ে তার কোনো আত্মীয়কে বিরক্ত করতে লাগে, আর তার সাহায্যে সে তার নিজের ইচ্ছা পূরণ করত। গোটিয়া একজন ব্রাহ্মণ ছেলে ছিল, আর সে তার মুন্ডানের 10 দিনের মধ্যে মারা যায়। এছাড়াও তার একটি শেষ ইচ্ছা ছিল, এই জন্য সে ব্রহ্ম রাক্ষস মানে মুঞ্জিয়া হয়ে যায়। তবে সে ওই গাছের সাথে বাঁধা ছিল, এই জন্য সে ওখান থেকে বার হওয়ার চেষ্টা করত, আর যে ওই গাছের কাছে যেত মুঞ্জিয়া তাকে বিরক্ত করত। এই জন্য ওই গ্রামের লোক চেতুকুয়ারি যাওয়া বন্ধ করে দেয়। এইভাবে কয়েক বছর কেটে যায়। এখন গোটিয়ার ছোট বোন গীতার নিজের পরিবার হয়ে যায়, আর সে বুড়ি হয়ে যায়। চেতুকুয়ারির সেই জমি গীতার নামে ছিল, তবে সে সেই জমি কাউকে বিক্রি করতে চাইতো না, কারণ সে কাউকে ভূতের কবলে ফেলতে চাইতো না। গীতার বড় ছেলে যে তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে পুনে থাকতো, সে চেতুকুয়ারি বেচতে চাইতো। এই জন্য সে প্রথমে সেই গাছকে পুড়িয়ে দেওয়ার কথা ভাবে যেখানে মুঞ্জিয়া বন্দী ছিল। আর যখন সে এই কাজের জন্য জঙ্গলে যায় তখন মুঞ্জিয়া তাকে মেরে ফেলে। এই ঘটনার পর গীতার নাতি মানে তার বড় ছেলের ছেলে বিট্টুর থেকে লুকিয়ে রাখে। তাকে কখনো বলা হয়নি তার বাবার মৃত্যু কোথায় এবং কিভাবে হয়েছিল। এরপর গীতা বড় বৌমা পাম্মি এবং নাতি বিট্টুর সাথে পুনে চলে যায়, আর তারা কখনো গ্রামে আসে না। এদিকে বিট্টুর চেতুকুয়ারি আর মুন্নির স্বপ্ন দেখা শুরু হয়, যা তার বাবাও দেখতো, কারণ তারা গোটিয়ার রক্তের সম্পর্ক ছিল। এর মধ্যে গ্রামে গীতার নাতনি রুক্কু যে তার ছোট ছেলে বালুর মেয়ে, তার এঙ্গেজমেন্ট ঠিক হয়। এই জন্য গীতা, পাম্মি এবং বিট্টু গ্রামে যায়। বালু তার দাদার বউ এবং ছেলেকে পছন্দ করতো না, এই জন্য তার সাথে পাম্মির ঝামেলা হয়। তাই সে বিট্টুকে বলে দেয় তার বাবার মৃত্যু কোথায় কিভাবে হয়েছিল। বিট্টু এই কথা বিশ্বাস করতে পারে না, আর সে রেগে একা চেতুকুয়ারি চলে যায়। আর যখনই সে সেই বটগাছের পাশে যায় তখন মুঞ্জিয়া তাকে ধরে ফেলে, যে বহু বছর ধরে তার রক্তের সম্পর্কের অপেক্ষা করছিল। অন্যদিকে গীতা জানতে পারে বিট্টু সেই জঙ্গলে গেছে, তাই সেও সেই জঙ্গলে যায়, আর সে তার সাথে একটি ছড়ি নিয়ে যায়, যা দিয়ে ছোটবেলায় তার মা গোটিয়াকে মারতো। সেই ছড়িকে গোটিয়া আজও ভয় পেত। এই জন্য গীতা এই ছড়ির সাহায্যে বিট্টুকে মুঞ্জিয়ার থেকে ছাড়িয়ে নেয়। এরপর তারা দুজন ওই জঙ্গল থেকে বাইরে আসতে থাকে। তবে বাইরে আসার আগে মুঞ্জিয়া বিট্টুর পিঠে হাত দিয়ে একটি চিহ্ন করে দেয়, যার জন্য সে সেই গাছ থেকে বেরিয়ে বিট্টুর উপর চেপে
বসে। এখন মুঞ্জিয়া চেতুকুয়ারি থেকে মুক্ত হয়ে যায় আর সে বিট্টুকে তার নতুন গাছ বানিয়ে নেয়, যার সাহায্যে সে যে কোনো জায়গায় যেতে পারত। এরপর গীতা আর বিট্টু যখন জঙ্গল থেকে বাইরে আসতে থাকে তখন মুঞ্জিয়া ওখানে এসে গীতাকে মেরে ফেলে। তারপর দিন বিট্টু তার মায়ের সাথে গ্রাম থেকে পুনে চলে আসে আর এখন তার জীবন পুরো পাল্টে যায়, কারণ সন্ধ্যা হওয়ার সাথে সাথেই মুঞ্জিয়া তার সামনে চলে আসতো আর তাকে শুধু সেই দেখতে পেত, কারণ বিট্টু তার রক্তের সম্পর্কে ছিল। মুঞ্জিয়ার একটাই জেদ ছিল, সে মুন্নিকে বিয়ে করতে চায়। তবে বিট্টু এটা জানতো না যে মুন্নিকে, তাও গোটেয়া তাকে মুন্নিকে খুঁজতে বলে আর যদি সে তার কথা না শোনে তাহলে সে বিট্টুর কাছের লোকদের মেরে ফেলার কথা বলে। এই ভয়ে সে মুন্নিকে খোঁজা শুরু করে দেয় আর সে সারা রাত বাইরে বাইরে ঘোরে, এই জন্য তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তাই সবার মনে হয় তার ঠাকুমা মারা যাওয়ার দুঃখে সে ড্রাগ নেওয়া শুরু করেছে। তারপর একদিন বিট্টু তার কাজিন ভাই দিলজিৎ ওরফে স্পিলবার্গকে বলে তার সাথে কি হয়েছে। প্রথমে স্পিলবার্গ তার কথা বিশ্বাস করে না, তারপর সে মুঞ্জিয়ার আওয়াজ শুনতে পায় এবং তাকে অনুভব করতে পারে, যার জন্য স্পিলবার্গ বিট্টুর কথা বিশ্বাস করে। তখন সে বিট্টুর সাথে মিলে মুন্নিকে খুঁজতে লাগে আর তারা জানতে পারে মুন্নি তাদের একটি বান্ধবী বেলার ঠাকুমা, যে বর্তমানে পুনেতেই থাকতো। তার সাথে দেখা করার জন্য বিট্টু আর স্পিলবার্গ বেলার বাড়ি যায়। তবে মুঞ্জিয়া যখন ওখানে বুড়ি মুন্নিকে দেখে তখন সে তাকে ছেড়ে দেয় আর এখন সে তার নাতনি বেলার পিছনে পড়ে যায়, কারণ বেলা একদমই ওই রকম দেখতে ছিল যেমন মুন্নি তার কম বয়সে ছিল। মুঞ্জিয়াকে তার মুক্তির জন্য মেয়ের সাথে বিয়ে করে তার বলি দেওয়া দরকার ছিল। তবে বিট্টু কাউকে মারতে চাইতো না, তার উপর সে বেলাকেও খুব ভালোবাসতো। এই জন্য বিট্টু এবং স্পিলবার্গ মুঞ্জিয়ার হাত থেকে বেলাকে বাঁচানোর উপায় খুঁজতে লাগে আর তারা একজন ভূত তাড়ানো লোকের কাছে যায় যার নাম এলভিস করিম প্রভাকর। সে মুঞ্জিয়া মানে সেই ব্রহ্ম রাক্ষসের পুরো ইতিহাস জানতো, যার সাহায্যে সে এখনো পর্যন্ত 4টে মুঞ্জিয়াকে তাড়িয়েছে। এলভিস তাদের দুজনকে বলে সে কিভাবে গটিয়ার বিয়ের বাহানায় তাকে শেষ করতে পারে। মুঞ্জিয়ার মুক্তির জন্য প্রথমে তার আত্মা একটি ছাগলের মধ্যে দেওয়া দরকার, তারপর সেই ছাগলকে বিয়ে করে বউকে বলি দেওয়া দরকার। তবে যদি সেই ছাগলকে বিয়ের আগে মেরে ফেলা যায় তাহলে মুঞ্জিয়া সব সময়ের জন্য মারা যাবে আর এই সব কাজ সেই গাছের নিচে করা দরকার যেখানে তার অস্থি পোতা ছিল। এখন বিট্টু এবং স্পিলবার্গ বুঝতে পারে তাদের কি করতে হবে। যা করে হোক তাদের বেলাকে গ্রামে নিয়ে যেতে হবে যাতে সে চেতুকুয়ারিতে তার কাজ করতে পারে। তবে সে বেলাকে সত্যি বলে না, বরং তাকে একটি অ্যাড শুটিং এর বাহানায় গ্রামে নিয়ে যায় আর এলভিসও তাদের হেল্প করার জন্য সেই গ্রামে যায়। তবে সে তাদের থেকে একটু দূরে দূরে থাকতো যাতে মুঞ্জিয়া তাকে সন্দেহ না করে। অন্যদিকে রুকুও এখন মুঞ্জিয়াকে দেখতে শুরু করে দেয়, কারণ সেও গটিয়ার রক্তের সম্পর্কে ছিল। এই জন্য বিট্টু এবং স্পিলবার্গ রুকুকে তাদের প্ল্যান বলে নিজেদের দলে নিয়ে নেয়। তারপর তারা তিনজন বিয়ের প্রস্তুতি শুরু করে দেয় আর তারা বালুর একটি ছাগল চুরি করে যাতে তারা তার উপর তন্ত্র মন্ত্র করতে পারে। এরপর বিট্টু বেলাকে নারকেলের জলের সাথে মদ খাইয়ে মাতাল করে দেয় আর বেলা তাদের কথা মেনে নেয়। এরপর তারা সবাই চেতুকুয়ারি যায় আর সেখানে তারা বিধি অনুযায়ী সেই ছাগলের মাথায় একটি বিশেষ চিহ্ন আঁকে, যার জন্য গটিয়ার আত্মা সেই ছাগলের মধ্যে চলে যায়। তখন বিট্টু সেই ছাগলকে মারার চেষ্টা করে, তবে বেলা মাতাল অবস্থায় সেই সেম চিহ্ন তার কপালে করে, যার জন্য মুঞ্জিয়া বেলার শরীরে চলে যায় আর বেলা ছাগলের শরীরে চলে যায়। তখন গটিয়া রেগে তাদের সবার উপর হামলা করে, কারণ তারা তাকে ধোঁকা দিয়ে মারার চেষ্টা করে। এরপর তারা ভয় পেয়ে সেই ছাগলকে নিয়ে জঙ্গল থেকে পালিয়ে যায় আর তারা এলভিসকে ফোনে সব কথা বলে। তারপর তারা যখন তাদের বাড়ি পৌঁছায় তখন বালু তাদের থেকে সেই ছাগল নিয়ে নেয় আর এখন সেই ছাগলকে ফিরিয়ে আনার জন্য তারা তিনজন পাম্মির কাছে হেল্প নিতে যায়। তখন মুঞ্জিয়া যে এখন বেলার শরীরে ছিল ওখানে এসে তাদের উপর হামলা করে। এমন সময় এলভিস ওখানে চলে আসে আর সে মুঞ্জিয়াকে এক বিশেষ নুনের সাহায্যে একটি গোলের ভিতর বন্দি করে দেয়। তারপর তারা বালুর কাছে সেই ছাগল আনতে যায়, তবে বালু সেই ছাগল কেটে রান্না করে খেয়ে নেয়, যা থেকে এলভিস এটা মেনে নেয় যে এখন বেলার আত্মা বালুর মধ্যে আছে। এই জন্য সে তার কপালে সেই বিশেষ চিহ্ন করে দেয় যাতে বেলার আত্মা তার শরীর থেকে বেরিয়ে আবার নিজের শরীরে চলে যায়। এর মধ্যে মুঞ্জিয়া সেই গোলাকার জায়গা থেকে বার হয়ে সেই জায়গায় পৌঁছে যায়। তখন স্পিলবার্গ সেই আসল ছাগল খুঁজে পায় যার মধ্যে বেলার আত্মা ছিল, যার মানে বালু অন্য ছাগল খেয়েছিল। তবে এখন তার কপালেও সেই চিহ্ন ছিল। এই জন্য মুঞ্জিয়ার আত্মা বেলার শরীর থেকে বেরিয়ে বালুর শরীরে চলে আসে।
আসে আর বেলা তার নিজের শরীরে চলে যায়। আর এই মুঞ্জিয়া যে বালুর শরীরে ছিল সে সবার সাথে লড়াই শুরু করে দেয়। সে সবার আগে এলভিসের উপর হামলা করে তাকে বেহুশ করে দেয়। এরপর সে বিট্টুকে হারিয়ে বেলাকে জঙ্গলে নিয়ে যায় যাতে তার বলি দিতে পারে। তারপর বিট্টুর সামনে তার ঠাকুমার আত্মা এসে তার সাহস বাড়ায় আর তাকে সেই ছড়ি দেয় যাকে গটিয়া ভয় পেত। তখন বিট্টু জঙ্গলে গিয়ে সেই ছড়ির সাহায্যে বেলাকে ছাড়িয়ে মুঞ্জিয়ার সাথে লড়াই করে। এই সবের পরও মুঞ্জিয়াকে সে হারাতে পারছিল না। তখন বিট্টু সেই আত্মা বদলানোর চিহ্ন সেই গাছে করে দেয় যেখানে গটিয়ার অস্থি পোতা ছিল। এই জন্য মুঞ্জিয়া আবার সেই গাছে চলে যায়। তাও সে এখনো হার মানছিল না। সে গাছের শিকড়ের সাহায্যে বিট্টু এবং বেলাকে মারার চেষ্টা করে। তখন তারা দুজন সেই গাছে তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় আর মুঞ্জিয়া হেরে যায়। এই সবের পর বিট্টু আর বেলা পুনে ফিরে আসে যেখানে বিট্টু বেলাকে তার ভালোবাসার কথা বলে। তবে বেলা তাকে তার ভালো বন্ধু ভাবত আর তাকে হারাতে চাইতো না। অন্যদিকে গ্রামে বালুর শরীরে সেই গাছের আত্মা চলে আসে আর আসল বালু সেই ছাগলের মধ্যে ছিল। এরপর চেতুবাড়িতে কিছু লোক মুঞ্জিয়া থাকা সেই গাছ কেটে দেয়। তবে গাছ কাটা সত্ত্বেও মুঞ্জিয়া তার মধ্যে বেঁচে ছিল। আর বিট্টু আবার মুঞ্জিয়ার আওয়াজ শুনতে পায়। তখন সে তার পিঠ থেকে সেই ছড়ি বার করে। এরপর আমরা সিনেমার মিড ক্রেডিট সিনে জানা এবং ভাস্করকে একটি জঙ্গলে দেখতে পাই যেখানে ভাস্করের মুখে মুন্নির নাম শোনা যায়। এরপর মুঞ্জিয়া তাদের দেখতে পায়। তো বন্ধুরা, এই হলো মুঞ্জিয়া সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন আর এই রকম মুভি এক্সপ্লেনেশন ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।